জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের অপার করুণা, মৃত্যু পথযাত্রী শিশুর অলৌকিক আরোগ্য। প্রিয় দর্শকবৃন্দ, শ্রী শ্রী ঠাকুরের লীলা এবং করুণা এক অনন্য কাহিনী আজ আমরা শুনব। এক অন্তিম মুহূর্তে যখন সমস্ত আশা প্রায় শেষ হয়ে আসে, তখন কিভাবে ঠাকুরের করুণা জীবনে আলো ছড়ায়, সেটি আজকের এই অলৌকিক ঘটনার গল্প। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী রাম ঠাকুরের অপকট লীলার প্রায় 10 বছর পরে দয়াল ঠাকুরের করুণা প্রদর্শনের একটি মহিমার কথা সতীশ গঙ্গোপাধ্যায়, পরম ভক্ত শ্রীমৎ সদানন্দ গঙ্গোপাধ্যায় মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র, নোয়াখালী জেলার সুধারামপুর শহরের বাসিন্দা ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের প্রথমবার নিরুদ্দেশ থেকে গৃহে প্রত্যাবর্তনের পর তাদের বাসা বাড়িতে কিছুকাল অবস্থান করছিলেন। সতীশবাবুর জামাতা তখন বাঁকুড়া জেলার সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট পদে কর্মরত। সপরিবারে বাঁকুড়াতেই তখন বাস করতেন। ওই সময়ে তাদের জ্যেষ্ঠ পুত্রটি কঠিন টাইফয়েড জ্বরে আক্রান্ত করে। রোগীর অবস্থা তখন খুবই সংকটাপন্ন। চিকিৎসকগণ নানারূপ চিকিৎসায় ব্যর্থ হয়ে জীবনের আশা ত্যাগ করেছেন। চিকিৎসকগণের হতাশা, অবিসম্ভাবী পুত্র বিয়োগের আশঙ্কাই স্বভাবত পিতামাতার চোখের জল সিক্ত। মৃত্যু পথযাত্রী পুত্রের শিয়রের কাছে বসে যথাসাধ্য সেবা করে চলছেন তারা। সেদিন পুত্রের অবস্থা খুবই সংকটজনক। পিতামাতা উভয়ে আসন্ন মর্মান্তিক পরিণতির আশঙ্কায় মাঝে মাঝে কেঁদে উঠছেন। পুত্রের শিয়রে উপবিষ্ট শোকাতুর জরুরি কান্তিতে খানিকের জন্য একটু তন্দ্রাচ্ছন্ন। এমন সময় পুত্রের পিতা পাশের ঘর থেকে দেখলেন মৃত্যু পথযাত্রী পুত্রের শয্যার পাশে জানালা দিয়ে এক শ্রীমূর্তি ঘরে ঢুকিয়ে তাদের সন্তানের শিয়রের কাছে এসে দাঁড়িয়েছেন। তারপর তিনি তাহার ডান হাতখানি পুত্রের কপালে রাখলেন এবং স্বল্পক্ষণ পরে সেই পথেই অদৃশ্য হয়ে গেলেন। এত গভীর রাত্রিতে এরূপ আকস্মিক দৃশ্য দেখে তিনি একটু অভীত হননি। তিনি বা তার স্ত্রী কখনো শ্রী ঠাকুরকে দেখেননি, কিন্তু তাহার কথা অনেক শুনেছেন। শ্রী শ্রী ঠাকুরের একখানা অলেখ্য তাদের ঘরের দেওয়ালে টাঙানো আছে। তিনি লক্ষ্য করে দেখলেন যে আগন্তুক শ্রীমূর্তির অবয়বের সঙ্গে দেওয়ালে ঝুলানো ছবিটি যথেষ্ট সামঞ্জস্য আছে। তিনি তো তাহার শ্বশুর মশাইয়ের কাছে ঠাকুরের অহেতুক কৃপার কথা অনেক শুনেছেন। এক নতুন আশার সঞ্চার তখন তার মনে জাগল। সন্তানের শয্যার পাশে দাঁড়িয়ে দেওয়ালে টাঙানো ঠাকুরের আলেখ্যখানা খুব ভালো করে বারবার দেখতে লাগলেন তিনি। এদিকে তার তন্দ্রাচ্ছন্ন স্ত্রী তখন চোখ মেলে এদিক ওদিক দেখছেন। স্বামীকে পুত্রের শয্যার পাশে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি চিৎকার করে কেঁদে ফেললেন। ভাবলেন চরম সর্বনাশ বুঝি হয়ে গেছে। পুত্র তখন নিদ্রায় মগ্ন। স্বামী স্ত্রীকে পাশের ঘরে ডেকে নিয়ে বললেন, আর চিন্তা করো না, আমাদের কখন এখন সেরে উঠবে। ওই পটের ঠাকুর স্বয়ং এসে খোকাকে স্পর্শ করে আশীর্বাদ দিয়ে গেছেন। এই বলে তিনি স্ত্রীর কাছে সবিস্তারে সব বললেন। সব শুনে স্ত্রীর চোখের জল আর বাদ মানল না। তার চোখ এখন অঝুরে ধারা বইছে। বুকের ভেতরটা মুচড়ে উঠছে। ঠাকুর, তোমার এত দয়া, এত করুণা, হে কৃপা সিন্ধু, তোমার চরণে আমার সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। এ শুধু তোমার পক্ষেই যে সম্ভব। চোখের জল মুছতে তিনি বলতে লাগলেন, ঠাকুর, আমাকে তো কোনো যত্ন
করি না। আবার দেওয়া তোমার পাঠখানা শুধুমাত্র ঘরে টাঙিয়ে রেখেছি। পিতামাতা সব এসব কথোপকথনের মধ্যে পাশের ঘরে অসুস্থ নিদ্রাভগ্ন পুত্রটি জেগে উঠে তখন মা মা করে ডাকছে। তারা দুজন সন্তানের কাছে এসে দাঁড়ালেন। সন্তান তখন আনন্দ সহকারে বলছেন, মা, ওই দেওয়ালে ঠাকুর এসে আমাকে কপালে হাত বুলিয়ে দিয়েছেন। এখন আমার আর কোনো কষ্ট নেই। আমার খুব খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। সে নিশ্চিত মৃত্যু পথযাত্রী বালককে এখন এক উন্নত উজ্জ্বল নতুন মানুষ। জয় রাম, জয় রাম, জয় গুরু, জয় সত্যনারায়ণ। ঠাকুরের অপার করুণা এবং তাহার লীলার গভীরতা সত্যিই আমাদের জীবনকে নতুনভাবে শেখায়। ভক্তের জন্য ঠাকুর স্নেহ এবং আশীর্বাদ সীমাহীন। আসুন আমরা সকলে ঠাকুরের চরণে আমাদের ভক্তি নিবেদন করি। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের করুণাময় লীলা আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দয়া করে চ্যানেলটি দেখার জন্য, কষ্ট করে অনেকক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, আপনি সবার মঙ্গল করুন। জয় রাম, জয় গোবিন্দ। Thanks for watching. Do not forget to like, subscribe to my channel.